বড় ভক্ত। তোর নাম কি? বলছে আমার নাম হচ্ছে তরণী সেন। তোর পিতার নাম কি? আমার পিতার নাম হচ্ছে বিভীষণ। যেই কথা শুনেছি রামচন্দ্র চমকিত হয়ে উঠেছে। বিভীষণ, তোমার এত বড় স্পর্ধা, তোমার একটু মনে বাঁধলো না? তোমার কষ্ট লাগলো না? তোমার সন্তানকে তুমি আমাকে হত্যা করিয়ে দিলে। প্রভু, সে তো কোনো খারাপ কাজ করেনি। আমার মনে এই আশা ছিল যেন আমার সন্তান তোমার হাতে, আর তোমার হাতে আজকে তার মৃত্যু হয়েছে বলে সে কিন্তু বৈকুণ্ঠ লাভ করবে। তা আমরাও যেমন নানা রকম ভাবে অলিতে গলিতে কত কত মৃত্যু হচ্ছে, কত কত মানুষ মরে যাচ্ছে, যদি আমাদেরকেও যখন আমরা এই ধরাধামে এসেছি আবার কিন্তু আমাদেরকে ফিরেও যেতে হবে। তার জন্য কি করতে হবে? যদি মরতেই হয় ভগবানের নাম নিয়ে মরতে হবে। ভক্ত হতে হবে, তরণী সেনের মতো ভগবানের নাম নিয়ে মরতে হবে। তার হচ্ছে ফাঁসি, প্রাণ গোবিন্দে পরম ভক্ত। বুঝি? হে গোবিন্দ, তুমি তোমাকে একবারের জন্য অধমৃত্যুর জীবন দাওনি। বলো বলো তুমি কেমন করে তোমার আধারকে পাবে? এবার কি করলো না, প্রাণ গোবিন্দ বাঁশিটিকে করে লই ত্রিভঙ্গ হই, কি করলো না বাঁশিটিকে বাজিয়ে দিল। আর যাই না বাজিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বৃন্দাবনের কোনায় কোনায় প্রত্যেক জনের কর্ণে গিয়ে সেই বাঁশির সুর পৌঁছে গেছে। আর যখন পৌঁছে গেছে প্রথমে বাঁশি কে শুনেছিল? মা যশোমতী। কেমন ভাবে গো? মা যশোদা শুনে